আসসালামু আলাইকুম। আরও একটি নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদেরকে রাঁধুনি রেডিমিক্স রোস্টের মশলা দিয়ে রাজকীয় স্বাদের চিকেন রোস্ট রান্না করে দেখাবো। এটার টেস্ট কিন্তু বিয়েবাড়ির চিকেন রোস্টকেও হার মানাবে। এর জন্য লাগবে মুরগির মাংস। আমি এখানে 1 কেজি পরিমাণ চিকেন নিয়েছি। মুরগিটা ছিল 1.5 কেজি ওজনের। কেটে কুটে বাদ দেওয়ার পর এখানে 1 কেজির মতো আছে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি। ম্যারিনেট করা হয়ে গেলে 10 মিনিট রেস্টে রেখে দিতে হবে। এভাবে রেস্টে রাখলে চিকেনের ভেতর লবণটা প্রবেশ করবে। এতে করে চিকেনটা খেতে খুব ভালো লাগবে। এখন লিকুইড দুধ তৈরি করে নেব। এর জন্য আমি এখানে গুঁড়া দুধ নিয়েছি 1/4 কাপ আর দিয়ে দিচ্ছি গরম পানি 1.5 কাপ। চেষ্টা করবেন গুঁড়া দুধ দিয়ে লিকুইড দুধটা তৈরি করার জন্য। এতে করে রোস্টের টেস্ট অনেক ভালো হয়। দুধটাকে মিক্স করে নিচ্ছি। আর লাগবে 1 প্যাকেট রোস্টের মশলা। আমি এখানে রাঁধুনি ব্র্যান্ডের 1 প্যাকেট রোস্টের মশলা নিয়েছি। 1 কেজি চিকেনের জন্য 1 প্যাকেট মশলা লাগবে। এই প্যাকেট মশলা দিয়ে রোস্ট রান্না করলে মশলা বাটাবাটির ঝামেলা থাকে না। এতে করে খুব সহজেই রোস্ট রান্না করে নেওয়া যায়। এখন এই প্যাকেটের মশলাটা একটা মিক্সিং বোলে নিয়ে নিলাম। এরপর অল্প পরিমাণে নর্মাল পানি দিয়ে দিলাম। এখন এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। সরাসরি শুকনো গুঁড়ো মশলাটা ব্যবহার না করে এভাবে মশলার সাথে পানি অ্যাড করে ব্যবহার করলে রোস্টের টেস্ট খুব ভালো হয়। তাই চেষ্টা করবেন এভাবে মশলাটা প্রথমে মিক্স করে নিতে। মেশানো হয়ে গেলে এর সাথে টক দই মিক্স করে নেব। আমি এখানে 1/3 কাপ টক দই দিয়েছি। দিয়ে আবারও ভালোভাবে মিক্স করে নেব। এখন দিয়ে দিচ্ছি লেবুর রস 3 টেবিল চামচ। আবারও একটু মিক্স করে নেব। এখন মাংসটাকে ফ্রাই করে নেব। এর জন্য চুলায় একটা প্যানে দিয়ে দিচ্ছি 5 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল ও 1 চা চামচ ঘি। তেলটা গরম হয়ে এলে চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচ হাই ফ্লেমে রেখে চিকেনগুলোকে ভেজে নিতে হবে। চিকেনের একটা পাশ যখন বেশ লালচে হয়ে আসবে তখন চিকেনের পিসগুলো উল্টে দিতে হবে। হাই ফ্লেমে দ্রুত মাংসটাকে ভেজে নিতে হবে। বেশি সময় ধরে ভাজা যাবে না। বেশি সময় ধরে ভাজলে চিকেনটা শক্ত হয়ে যাবে। আর হাই ফ্লেমে দ্রুত ভেজে নিলে উপরে কালার আসবে কিন্তু ভেতরে সফট থাকবে। নিচের অংশটা লালচে করে ভাজার দরকার নেই। একটু সিদ্ধ হওয়ার মতোই হলেই হবে। ভাজা হয়ে গেলে মাংসটাকে তেল থেকে তুলে নিচ্ছি। আমার কাছে তেলটা একটু কম মনে হচ্ছে, তাই আরও 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি। একটু নেড়েচেড়ে ভেজে নেব। দিয়ে দিচ্ছি 3টা তেজপাতা, 3 টুকরো দারচিনি ও 5-6টা এলাচ। একটু নেড়েচেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ বাটা ও 1 চা চামচ আদা রসুন বাটা। দিয়ে নেড়েচেড়ে ভেজে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। যখন কাঁচা গন্ধটা চলে যাবে তখন দিয়ে দিচ্ছি আগে থেকে যে মশলার মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেই মিশ্রণটা।
দিয়ে এটাকে নেড়েচেড়ে ভালোভাবে কষিয়ে নেব। এভাবে ধাপে ধাপে মশলা অ্যাড করে রান্না করলে রান্নার টেস্ট অনেক বেড়ে যায় আর কালারটাও খুব সুন্দর আসে। কিছুক্ষণ পর দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া। একটু নেড়েচেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি কাঠবাদাম বাটা। আমি এখানে 14-15টার মতো কাঠবাদাম পেস্ট করে নিয়েছি। আপনারা চাইলে কাজু বাদাম বাটাও ইউজ করতে পারেন। কিছুক্ষণ কষিয়ে নিয়ে যে বাটিতে মশলা মিক্স করেছিলাম সেই বাটিটা ধুয়ে পানি দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা আপনি যত ভালোভাবে কষাবেন রোস্টের টেস্ট তত ভালো আসবে। ভালোভাবে কষানো হয়ে গেলে চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি। এখন মশলার সাথে চিকেনগুলোকেও উল্টে পাল্টে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। বারবার উল্টে পাল্টে দিয়ে কষিয়ে নিতে হবে আর খেয়াল রাখতে হবে তলায় যাতে পোড়া লেগে না যায়। তলায় পোড়া লেগে গেলে কিন্তু রোস্টের টেস্টটা নষ্ট হয়ে যাবে। কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি পানি। যেহেতু ব্রয়লার মুরগি তাই বেশিক্ষণ সিদ্ধ করা যাবে না। আমি এখানে হাফ কাপের একটু বেশি পানি দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। বেশ কয়েকবার ঢাকনা খুলে নেড়েচেড়ে দিয়ে রান্না করে নিতে হবে। এভাবে বেশ কয়েকবার নেড়েচেড়ে রান্না করে নেওয়ার পর যখন দেখবেন মাংসের পানিটা শুকিয়ে এসেছে এবং মাংসটাও সিদ্ধ হয়ে এসেছে তখন এর মধ্যে অ্যাড করে দেব লিকুইড দুধ আর দিয়ে দিচ্ছি 5-6টা কাঁচামরিচ ও স্বাদ মতো লবণ। একটু নেড়েচেড়ে দিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকনা খুলে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি ও 1 মুঠো পেঁয়াজের বেরেস্তা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর দেখুন আমাদের রোস্টটা কিন্তু হয়ে গিয়েছে। এখন এটাকে পরিবেশন করে দেখাবো। আপনারা এটা সাদা পোলাওয়ের সাথে পরিবেশন করবেন, দেখবেন খেতে খুব ভালো লাগবে। ঝরঝরে প্লেন পোলাও কিভাবে রান্না করতে হয় সেটার একটা ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনারা চাইলে রেসিপিটা দেখে নিতে পারেন। এছাড়াও রাঁধুনি প্যাকেট মশলা দিয়ে কিভাবে পারফেক্ট কালাভুনা রান্না করা যায় তার রেসিপিও আমার চ্যানেলে দেওয়া আছে। প্যাকেট মশলা দিয়ে যদি বিরিয়ানি রান্না করতে চান তাহলে সেটাও করতে পারেন। প্যাকেট মশলায় বিফ ও চিকেন বিরিয়ানি কিভাবে খুব সহজেই রান্না করে নেওয়া যায় তার রেসিপিও আমার চ্যানেলে আপলোড করা আছে। আমি চেষ্টা করব ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে দেওয়ার জন্য। আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।